ফরজ গোসলটাও ঠিক মতো সে করলো না, কিন্তু যেমন ইচ্ছা তেমন নামাজে দাঁড়ায় গেছে, যেমন মন চাই তেমন জায়গায়, যেমন পোশাকে মনে চাইছে তেমন পোশাকে, যেভাবে মনে চাইছে সেভাবে উনি নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ বলেন এই নামাজের জন্য মুক্তি নাই, এই নামাজের জন্য আমার পক্ষ থেকে ধ্বংস, কারণ সে নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে যত্নবান নয়। কথা বলেন ঠিক না ঠিক? 70 বছর, 80 বছর, 50 বছর, 40 বছর হয়ে গেছে নামাজের মসলা সম্পর্কে জানে না, যেমন ইচ্ছে তেমন নামাজে দাঁড়ায়, নামাজের সূরাগুলো ঠিক করে নাই, রুকুর কামগুলো ঠিক করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাসবিহ তাহলিল এখন পর্যন্ত ঠিক হয় নাই, নামাজে তাশাহুদ দুরূদ শরীফ গুলো ঠিক মতো এখন পর্যন্ত পড়তে জানে না। সারাটাই জীবন চলে গেল, পবিত্র কোরআনুল কারীম থেকে 4টা সূরা এখন পর্যন্ত শুদ্ধ সহকারে সে পড়তে পারলো না। বাকি তার ব্যবসা বাণিজ্য ঠিক আছে, ঘর বাড়ি ঠিক আছে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে সকল হিসাব লেনদেন গুলো তার পাই টু পাই, কাগজ কলমে কেন হাতে কলমে লেখা, তার নখদর্পণে আছে, সে জানে, সিরে গেলেও মুখস্থ বলতে পারবে, কিন্তু নামাজটা যে কি সুন্দরভাবে কিভাবে পড়তে হয় এই সামান্যটুকু জ্ঞান সম্পর্কে সে জানে না, এই জ্ঞানটা সে নেয় না, বুঝে না। আল্লাহ বলেন এই হলো নামাজের ব্যাপারে উদাসীন। কথা বলেন ঠিক না ঠিক? নামাজের ব্যাপারে কি সবাই বলে না? নামাজের ব্যাপারে কি উদাসীন? তার মানে নামাজের মাসলা মাসালা জানার সে চেষ্টা করে, আরো জোরে বলেন করে। এ ভাই বলেন তো দেখি, 2 রাকাত নামাজ পড়তে কি লাগে? 4 রাকাত নামাজ বিশিষ্ট নামাজ আদায় করতে কি লাগে বলেন তো দেখি? কতখানি মেহনত হয়, কতখানি কষ্ট হয়, কি দরকার হয়? 4টা সূরা, সূরা ফাতিহা বাদে 4টা সূরা হইলি আজীবন নামাজ পড়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা বলেন না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কয়টা সূরা? 4টা সূরা হলো সূরা ফাতিহার পাশাপাশি 4টা সূরা। তাও তো অনেক বাংলা সূরা আছে কোরআন শরীফে। কি আছে? বাংলা সূরা নাই? আছে। আপনারা তো সবাই জানেন। আল্লাহ ওই যে কে বলে মক্কা শরীফ গেছে এই দেখছি শুধু সূরা ফাতিহা বাংলা আর আযান বাংলা, সব আরবি কয়। তো এখন এই যে সূরা ইখলাস এর জানেন না কে বলে? সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, শেষ 2টা সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস, এই দুটো তো কবিতার মতো। এই কথা বলেন না? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি বিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কত সুন্দর মিল। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কবিতার মতো কত সুন্দর মিল। এই যে 4টা সূরা একেবারে ছোট ছোট। আচ্ছা বলেন তো দেখি, এই 4টা সূরা যদি মুসলমানদের পরীক্ষা নেওয়া হয় কয়জনে পাস করবে? আলেম বাদে সবাই ফেল করবে। কয়জনে পাস করবে? খুব কম, খুব কম। তার মানে আমার অন্য সব ঠিক আছে, কিন্তু আমার সারা জীবনের জন্য নামাজটা যে আমার শুদ্ধভাবে পড়া দরকার এইটা ঠিক নাই। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে আল্লাহ বলেন তুমি নামাজের ব্যাপারে উদাসীন, যেখানে নামাজের কেরাত পড়া কি কথা হয় না, ফরজ। শুধু ফরজ না, যে কোনো মুহূর্তে যেভাবে পড়লে ইচ্ছা করলে হবে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। শুদ্ধভাবে নামাজের তেলাওয়াত করা হলো ফরজ। কথা বলেন ঠিক হবে ঠিক? এখন এই নামাজি কয়জন পাওয়া যাবে বলেন? কয়জন পাওয়া যাবে এই নামাজ? এবার যে আমার ভালো করে বুঝান, এহেন ব্যক্তিদেরকে বলা হয়েছে নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে সে যত্নবান নয়, নামাজ ঠিক মতো আদায় করা দরকার এটা সে বুঝে না। অনেক মানুষ আছে পাক পবিত্রতার দিকেও খেয়াল রাখে না। আমি একবার সিরাজ শরীফের মরহুম হযরত মির্জা ফজলুল্লাহর সাথে গেলাম ফরিদপুরে একটা মাহফিল। মাগরিবের নামাজের সময় হয়েছে, তো মাঠে নামাজ হবে, মসজিদ আছে পাশাপাশি, ট্যাপে উঁচু করতেছে, আমরা সিরিয়াল দিচ্ছি। তো সিরিয়ালের সংখ্যা অনেক বেশি। আমি এক ভদ্রলোকের পাশে যেয়ে দাঁড়াইছি, উনি উঁচু করতেছিলেন। অজু করতে যাই আমি লক্ষ্য করলাম যে শীতের দিন তো ওনার যে কোট পরা, এই কোট এরকম খাসাইতে 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 এই পর্যন্ত উঠছে, কিন্তু কোনোর উপরে আর ওঠে না। উনি ওই পর্যন্ত ধুইয়া মোটামুটি মাথা মাসে করে পাও ধুয়ে রওনা দিয়েছে। আমি বললাম ভাইজান যান কই? ভাই নামাজে যাবো। আমি কই ভাই অজুটা, ও বুঝছি আপনি কি কইতেছেন, আমি চেষ্টা করছি না। কি কথা কয় না? কি করছে? আরো জোরে গান, কি করছে? চেষ্টা করলে বলে সব মাপ। ওনার জানা আছে কি চেষ্টা করলে সব মাপ। আমি চেষ্টা করছি না, এই জন্য কোট তো খাজাইতে এই পর্যন্ত উঠছে, আর ওঠে না। আমি তো চেষ্টা করছি, পারি না। আমি বললাম এই চেষ্টায় কাজ হবে না, আমি একটু চেষ্টা করি, আপনি খুলে দেন, আমি হাতে ধরি, আপনি উজু করেন, তারপরে যান।
ভদ্রলোক আর কোনো কথা বলে নাই, কোট করলে আমাকে দিছে, উজু করে তারপরে গেছে। এখন এইটা আমি দেখছি বিদায় বা আরেকজন আলেম দেখলে সেও এটাকে এভাবেই বলবে, কি হয়তো বা বলতো, কথা বলেন ঠিক না বলছি? কিন্তু উনি হয়তো বা এরকম আরো বহুদিন এরকম নামাজ পড়ছে, তাহলে ওনার নামাজ কি জীবনে হয়েছে? কি কথা বলেন না? তাহলে নামাজের ব্যাপারে উনি উদাসীন, কি কথা বলেন না? এইরকম উদাসীন যে এই মজলিসে আমরা নাই এমনটাও কিন্তু না, এখানেও বহু লোক আছে, কি কথা বলেন না? আসি না নাই? আপনার কষ্ট হচ্ছে নাকি? আমি একটু বুঝাই আপনাদের। আমার শ্বশুর বাড়িতে আসরের নামাজ পড়তে দাঁড়াইলাম, ইমাম সাহেব বাদে আমরা 4 জন মুসল্লি। এখন আসরের নামাজ পড়তে যাই, আর আসরের নামাজ কয় টাকা? 4 রাকাত। মাঝখানের বৈঠক ইমাম সাহেব দিছে, এরপরে দাঁড়াইছে 3 রাকাত পড়া, আবার ইমাম সাহেব বসছে। ইমাম সাহেব যদি নামাজে ভুল করে মুক্তাদিরা লোকমা দেয় না, কি বলে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে ইমাম সাহেব হুজুর আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি সাবধান হন। সাবধান হন। জি। এই কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে লোকমা দেয়, মানে তাকে সতর্ক করে। তো এখন আমরা ঠিক তাকে এভাবে আল্লাহু আকবার তাকবীর দেব, ঠিক সেই মুহূর্তে পাশ থেকে একজন বয়স হইব অনূর্ধ্ব 50 বছর, উনি বললেন আচ্ছা বলেন ওনার বয়স কত? কথা বলে না কত? নামাজ তো উনি প্রতি অক্তই পড়ে, কিন্তু নামাজে ইমাম সাহেব ভুল করলে যে আল্লাহু আকবার বলে তাকে সতর্ক করতে হয়, এই মাসলাটা তার সে তো বললো কি মানে ইমাম সাহেব হুজুর এখানে বসেন আপনি দাঁড়ান। এদেরকে বলা হয়েছে নামাজের ব্যাপারে উদাসীন। নামাজের ব্যাপারে কি শুনে বলে না? নামাজের ব্যাপারে কি মানে নামাজে কিভাবে করতে হইবে এর কোনো খবর নাই। সেজন্য ভাইরা আমার ভালো করে বুঝেন, শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। নামাজে আল্লাহ খুশি হয়, বান্দা মুকাররাব হয়ে যায় মহান রবের। নামাজে আমল নামা ভারী হয়, নামাজে জান্নাত পাওয়া যায়, নামাজে রবের সন্তুষ্ট মিলে। কিন্তু আবার আল্লাহ বলে দিলেন বহু নামাজি আছে যাদের উপরে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশাপ লানত। তারা কারা? নাম্বার 1 নামাজের ব্যাপারে উদাসীন যারা। নাম্বার 2 লোক দেখানো নামাজ যারা পড়ে মানুষকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনি বলবেন হুজুর কে লোক দেখানো নামাজ পড়ে, এটা আপনারা বুঝেন কেমনে? আমরা বুঝি ডাক্তারের দেখা। কথা বুঝেন নাই? ডাক্তার থেকে একটা অভিজ্ঞতা নিছি আমরা। বলে কেমনে? আমরা দেখি জ্বর আসলে ডাক্তার নাড়ি ধরে, কি কথা বলেন? নাড়ি ধরে কয় যে জ্বর আইছে। চোখ দেখে কয় খাবারের রুচি নেই। জিভে দেখে বলে যে জন্ডিস হয়েছে, কি কথা বলেন না? বলে কি বলে না? এইরকম ডাক্তার যেমন রোগীতে দেখে দেখে তার রোগ নির্ণয় করতে পারে, আমরাও মুসল্লিগো কিছু সিমটম দেখে বুঝতে পারি যে এ নামাজি কি নামাজি না। তার ভিতরে একটা হইল এই যে সপ্তাহের 6 দিনের মধ্যে 6 দিন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 6 দিনে আমার ওই ভাই যে কোন জঙ্গলে হারাইয়া গেছে আমরা পাই না, কিন্তু জুমার দিন আসলে 5 ওয়াক্তের নামাজি ওনার জন্য জায়গা পায় না। কথা বলেন ঠিক না বাকি? এরকম নামাজি আছে সমাজে? কথা বলেন না কেন? আছে? তাহলে আচ্ছা বলেন তো দেখি, যে 6 দিনে মোটেও পড়ে নাই, শুক্রবার দিন আইছে, মনে করছেন কোন আল্লাহর জন্য আইছে? সমাজ বাঁচাইতে। সমাজ কি বাঁচাইতে আইছে? আপনারা রাগ করতেছেন মনে হয়। কি বাঁচাইতে আইছে? সমাজ বাঁচাইতে আইছে। সমাজের মানুষে কি বলবে যে শুক্রবার দিনটাও নামাজ পড়ে না, এও কি মুসলমান? তাহলে ওই মুসলমানের নামটা ঠিক রাখার জন্য ওই শুক্র আলী মসজিদে যায়। কি কথা বলেন না কেন? এই মজলিসে যারা আছে সবাই নামাজি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই কি আরো জোরে কর না? আপনারা নামাজি বলে সাক্ষী দিতে চান না নাকি?